Welcome, my friends and followers. I am Dr. R.P. Mandul, consultant diabetes, mental health, fitness and lifestyle ম্যানেজমেন্ট। আমি আজকে সুখ হরমোন সম্পর্কে কিছু কথা বলবো। সুখ হরমোন আমাদের শরীরের বিভিন্ন গ্ল্যান্ড থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়। যে হরমোনগুলির বিশেষ বিশেষ কাজ থাকে, সেই হরমোনগুলি আমাদের সুস্থ থাকতে সাহায্য করে, আমাদের খাদ্যের হজম করতে সাহায্য করে, আমাদের চিন্তাভাবনা করতে সাহায্য করে। তাহলে এখানে কিছু কিছু হরমোন যেগুলি নিঃসৃত হয়, যেগুলিকে আমরা সুখ হরমোন বলে থাকি। সুখ হরমোন এখানে আমরা যে হরমোনগুলির কথা বলতে পারি, বিশেষ করে যেমন ডোপামাইন, তারপরে সেরোটোনিন, অক্সিটোসিন এবং এন্ডোরফিন, এই চারটে হরমোন আমাদের সুখ হরমোন নামে পরিচিত। এই হরমোনগুলি আমাদের নিঃসৃত হয় বিভিন্নভাবে আমাদের শরীরের অভ্যন্তরের। কী দেয় এরা? এই ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন এবং এন্ডোরফিন, এগুলি আমাদের কি করে? হুইচ প্রমোটস ফিলিং অ্যান্ড প্লেজার, রেওয়ার্ড, বন্ডিং অ্যান্ড ওয়েলবিং, প্লেইং key roles of moods, stress reliefs and motivation। এগুলি আমাদের বিভিন্নভাবে অনুপ্রাণিত করে। খেলাধুলার মধ্যে দিয়ে আমরা যে ধরনের হরমোনগুলি পাই, নিঃসৃত হয়, আমরা এই হরমোনগুলি ন্যাচারালি আমাদের এর জন্য বাজার থেকে কেনার প্রয়োজন হয় না। এখন দেখবেন বিভিন্ন পেশেন্ট যারা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, স্টেরয়েড একটা হরমোন যেটা আমাদের শরীর তৈরি করে। আমরা এই শরীর থেকে উৎপাদিত না হলে তখন বাইরে থেকে দিতে হয়। বাইরে থেকে দিলে সাময়িকভাবে আমাদের শারীরিক যে অসুস্থতা সেটা কেটে যায়, কিন্তু এই স্টেরয়েড নিতে নিতে একটা সময় দেখা যাচ্ছে যে তার শরীর আর ঠিকমতো কাজ করছে না। শরীরের এই যে খারাপ অভ্যাস তৈরি হচ্ছে, যেগুলি আমাদের শরীর থেকেই উৎপাদিত হয়, আমরা বাইরে থেকে নিয়ে অভ্যাসটা খারাপ করে দিচ্ছি। আমার কর্মক্ষমতা রয়েছে, আমি নিজে বসে থেকে অন্যকে দিয়ে কাজ করাচ্ছি। এইভাবে যেমন আমাদের অভ্যাসটা খারাপ হয়, ঠিক শরীরের প্রয়োজনীয় যে সমস্ত হরমোনগুলি, তার মধ্যে এই স্টেরয়েড হরমোন এইভাবে নিতে নিতে আমাদের অভ্যাসটা খারাপ হয়ে যায়। তাই আমাদের সুখ হরমোন কিছু, যেগুলি আমরা বললাম ডোপামাইন, সেরোটোনিন এবং অক্সিটোসিন এবং এন্ডোরফিনস, এই হরমোনগুলি আমরা ন্যাচারালি তৈরি করতে পারি। আমাদের শরীর এগুলো তৈরি করে আমাদেরকে সুখ হরমোন রূপে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত সুখ শান্তি সেগুলিকে আমাদের ফিরিয়ে দিতে পারি। কিভাবে? ডোপামিন, এটা আমরা it creates feeling of pleasure and motivation, driving you to seek reward and reinforcing positive behaviors। আমরা অনেক সময় নেগেটিভ বিহেভিয়ার্স করে থাকি, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি, কিন্তু এই ডোপামিন হরমোন আমাদের পর্যাপ্ত পরিমাণে সিক্রেশন হলে আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে আনন্দ দিতে পারি, তাদের পাশে থাকতে পারি এবং নিজেও সুখ অনুভূত করি। এবং সেরোটোনিন, এটা মুড স্ট্যাবিলাইজার। সেরোটোনিন যে সুখ হরমোন, এটার আমাদের মুড সবসময় একরকম থাকে না। কখনো মুড খুব গম্ভীর, কখনো বা হালকা। এই মুড স্টেবিলাইজার হরমোন হচ্ছে সেরোটোনিন, যে হরমোন আমাদের রেগুলেটস মুড, স্লিপ, অ্যাপিটাইট, প্রমোটিং ফিলিংস অফ হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং। এই হরমোন সেরোটোনিন কি করে? আমাদের মুডটাকে স্টেবিলাইজ করে। ঘুম পর্যাপ্ত পরিমাণে হওয়ার দরকার রয়েছে। একটা মানুষের সারাদিনের 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়।
সেই 8 ঘন্টা ঘুম যদি আমাদের ঠিকমতো থাকে তাহলে আমাদের শরীরের অনেক কিছু ঘুমের মধ্যে আমাদের যে সমস্ত ড্যামেজ সেলগুলি নষ্ট হয়ে যায় সেগুলিকে রিলিজ করে দেয়। সুতরাং ঘুম আমাদের খুব প্রয়োজন এবং আমাদের যদি খিদে যথেষ্ট পরিমাণে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে খাদ্য আমরা খেতে পারি, সেগুলি আমাদের সুখ হরমোন এই সেরোটিনিন এগুলি দেখভাল করে। এবং অক্সিটোসিন এটাকে লাভ হরমোন। অক্সিটোসিন এটা লাভ হরমোন, ফস্টার সোশ্যাল বন্ডিং, ট্রাস্ট অ্যান্ড এমপ্যাথি অ্যান্ড কানেক্টিং রিলিজ ডিউরিং ফিজিক্যাল অ্যাফেকশন অ্যান্ড ইন্টিমেসি। আমরা এই লাভ হরমোন এটা আমাদের শারীরিক বা জৈবিক চাহিদার ক্ষেত্রে এটা বিশেষ ভূমিকা পালন করে। আমরা এই লাভ হরমোন যখন আমরা আমাদের খুব প্রিয়জনদের কাছে পাই তখন তাদের মধ্যে আমাদের একটা ভালোবাসার বন্ধন তৈরি হয় এবং সেখান থেকেই আমাদের মনটা উৎফুল্ল হয়ে ওঠে এবং আমরা সেই সময়টা খুব এনার্জেটিক এবং খুব সুখ অনুভব করে থাকি। এই অক্সিটোসিন হচ্ছে সেই হরমোন যেটাকে আমরা লাভ হরমোন বলে থাকি। এই লাভ হরমোন আমাদের জীবনের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ হরমোন, কারণ দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় এই যে লাভ এবং তাদের মধ্যে যে নিগুড় ভালোবাসা, সে ভালোবাসার আমরা যেমন দর্শন, তারপরে তার স্পর্শ ইত্যাদির মাধ্যমে এই হরমোন সিক্রেশন হয় এবং তার শারীরিক এবং মানসিক উৎফুল্লতা বজায় থাকে। এরপর আমরা এন্ড্রোফিনস, এটা ন্যাচারাল পেন কিলার বলা হয়। এন্ড্রোফিনস একটা সুখ হরমোন। আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে বিভিন্ন ধরনের যন্ত্রণা ভোগ করে থাকি বিভিন্ন সময়। সেই যন্ত্রণাকে রিলিফ দেওয়ার বাইরে থেকে ওষুধ পেন কিলার খেতে হয় না। আমাদের এখন একটু কিছু সমস্যা হলেই আমরা দোকানে চলে যাই এবং পেন কিলার কিনে খেতে শুরু করি। এটা যে কত ভয়ঙ্কর, কত ভয়াবহ রূপ নিতে পারে সেটা আমাদের ধারণা নেই। বিশেষ করে উন্নত দেশগুলিতে এখন কিন্তু এই পেন কিলার ওপেন বিক্রি হয় না। তাদেরকে প্রেসক্রিপশন না পেলে উন্নত দেশগুলি এগুলিকে সাধারণ মানুষকে দেয় না, কিন্তু আমাদের এখানে হামেশাই কিনতে পাওয়া যায়। সুতরাং এই বিষয়ে একটু সচেতন থাকতে হবে, সচেতন থাকবেন। এটা আর কিছুই নয়, আমাদের এই হরমোনটা সিক্রেশন করতে পারলেই আমরা কিন্তু পেন থেকে দূরে থাকতে পারবো। এন্ড্রোফিনস এটা ন্যাচারাল পেন কিলার বলে থাকি আমরা। রিডিউস স্ট্রেস অ্যান্ড পেইন, এই হরমোন যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে সিক্রেশন হয় তাহলে আমাদের মানসিক যে স্ট্রেস সেটা দূর হয়, যন্ত্রণা দূর হয়। কিভাবে? এটা ক্রিয়েটিং ইউফোরিয়া often experienced as a runner's high after exercise and during laughter. বন্ধু বান্ধবদের সঙ্গে একটু হাসি ঠাট্টা আড্ডা দিন, তাতে করে আমাদের এই হরমোন এন্ডোরফিনস সিক্রেশন হবে। আমরা সাময়িকভাবে ব্যথা ভুলে থাকব, মানসিক এবং শারীরিক ব্যথা ভুলে থাকতে পারি এই হরমোনের সাহায্যে। সুতরাং এগুলিকে আমরা সুখ হরমোন বলে থাকি। আমাদের কোয়ালিটি অফ টাইম পাস, গুড কোয়ালিটি, এই গুড কোয়ালিটির অফ টাইম পাস যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে তার পেন ভুলে গেছে, পেনটা আর থাকবে না। তাই একে আমরা ন্যাচারালি পেন কিলার বলে থাকি। তাহলে এই হরমোনগুলি সিক্রেশন করার উপায় কি, কিভাবে আমরা এই হরমোনগুলি সিক্রেশন করতে পারি, সেটা আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। এই হরমোনগুলিকে আমরা কিভাবে সিক্রেশন করা যায় তার উপায়টি আমরা পরবর্তী ভিডিওতে বলবো। আমার এই ভিডিওটির চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, তাহলে আমি অনুপ্রাণিত হব। আপনাদের এর জন্য একটা পয়সাও খরচ হবে না, কিন্তু আমার একটু কাজে লাগবে। আমি মানসিকভাবে একটু শান্তি পাবো যে না, মানুষ এগুলি দেখছে, তাদের কাজে লাগছে। আপনাদের কোনো কাজে লাগলে আমি ধন্য হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।